রাজধানীর মিরপুরে নির্মমভাবে প্রাণ হারানোর ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে তিনি রামিসার বাসায় গিয়ে শোক সন্তপ্ত বাবা মাকে সান্ত্বনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের বুকে টেনে নেন। এই সময় ঘরের ভেতর স্বজনদের কান্নায় সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। প্রধানমন্ত্রী আবেগঘন কণ্ঠে পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, অপরাধী যেই হোক, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় তিনি সরাসরি মিরপুরে রওনা দিচ্ছেন। তার আগমনেরকে কেন্দ্র করে পুরো এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। খবর ছড়িয়ে পড়তেই হাজারো মানুষ এলাকায় জড়ো হন এবং অভিযুক্তদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। রামিসা স্থানীয় একটি বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পরিবারের আদরের এই শিশুটি গত মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে প্রতিবেশী সোহেল রানার বাসার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। তদন্তে জানা যায়, অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের বাসায় ডেকে নিয়ে যায় এবং সেখানে নির্মম নির্যাতনের পর হত্যা করে। ঘটনার পর পালিয়ে গেলেও কয়েক ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আদালতে হাজির করার পর সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর দেশ জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। রামিসার সহপাঠী, শিক্ষক এবং সাধারণ মানুষ সবাই এই বর্বর ঘটনার কঠোর বিচার দাবি করছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, মামলার তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং সরকার দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।